আমি প্লে স্টোরে গেলাম, প্লে স্টোর খুলে গেল। এই হচ্ছে প্লে স্টোরের সার্চের জায়গায় যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন আপনারা, সার্চ বাটন। এই সার্চ বাটনে গেলাম, আমি ওপরে যাচ্ছি, এই যে আমি ওপরে যাচ্ছি, এই ওপরে গেলাম। ওপরে গিয়ে থ্রিমা, এখানে সার্চ করতে হবে থ্রিমা, থ্রি যে ইংরেজি বানান THREEMA, দেখুন থ্রিমা অ্যাপ চলে এসছে। থ্রিমা উপরে লেখা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, দেখুন থ্রিমা একদম ওপরে দেখুন, হালকা করে আমি দেখাই আপনাদেরকে, আস্তে আস্তে দেখুন। এই হচ্ছে থ্রিমা। এই থ্রিমাতে আমি ক্লিক করলাম, স্বাভাবিকভাবে দুটো অ্যাপ খুললো। এই নিচে রয়েছে দেখুন থ্রিমা অ্যাপ, এই নিচে। এবং এখানে যদি আমি ক্লিক করি আপনি দেখতে পাবেন এই অ্যাপটা ডাউনলোড করবার জন্য, এটা যদি একটু পরিষ্কার করে দেখানো যায়, উপরে দেখতে পাচ্ছেন থ্রিমা অ্যাপ, দেখে নিন আপনারা, থ্রিমা লেখা রয়েছে। আর নিচে যেখানে ইনস্টলেশন বাটন থাকে, সেই ইনস্টলেশন বাটনে লেখা রয়েছে হচ্ছে 650 টাকা। 650 টাকা, আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা, আপনারা দেখতে পাবেন মাইনুটলি খেয়াল করলে। 650, এই যে 650, এই যে দেখতে পাচ্ছেন, এবার আশা করি দেখতে পাচ্ছেন। দেখুন এই অ্যাপটা ফ্রি ডাউনলোড হবে না, এটা হচ্ছে থ্রিমা অ্যাপের কারিশমা। এখানে আমি ক্লিক করব না, কারণ থ্রিমা অ্যাপ এখন আন্ডার অবজারভেশন রয়েছে। 650 টাকা দিলে এই থ্রিমা অ্যাপ পাওয়া যাবে, মানে ডাউনলোড করা যাবে আপনার মোবাইলে। কিন্তু থ্রিমা অ্যাপ কি, একেবারে দিল্লির মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত এই থ্রিমা অ্যাপ সম্পর্কে কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। চ্যাটিং করতে গেলে, ভিডিও শেয়ার করতে গেলে বা কথাবার্তা বলতে গেলে কোনো মোবাইল নাম্বার বা কোনো ইমেলের কিন্তু প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা যখন কোনো অ্যাপ ইউজ করি, যেমন ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, চ্যাট জিপিটি বলো, যে কোনো অ্যাপ ইউজ করতে গেলে আমাদের কিন্তু একটা মোবাইল নাম্বার দিতে হয় বা একটা ইমেল আইডি দিতে হয়, সেখানে একটা ওটিপি আসে, সেই ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান হয়, তারপর অ্যাপটাতে আমাদের নাম এবং নাম্বার রেজিস্টার্ড হয় এবং আমরা অ্যাপটা ব্যবহার করতে পারি। কিন্তু থ্রিমা অ্যাপ এমন একটা অ্যাপ যেখানে কোনো মোবাইল নাম্বার বা কোনো ইমেল আইডির প্রয়োজন হয় না, শুধুমাত্র নিজেদের আইডি দিয়ে এই অ্যাপটা তৈরি করা যায়। অর্থাৎ থ্রিমা অ্যাপের জন্য একটা নতুন আইডি তৈরি করতে হয় এবং সেই আইডি দিয়েই এই অ্যাপটাকে অপারেট করা যায়। এই অ্যাপের মাধ্যমেই কিন্তু এই ডক্টর মুজাম্মিল, ডক্টর শাহিন বা ডক্টর উমার বা ডক্টর নবী, অর্থাৎ যারা সেই চক্রের সাথে যুক্ত ছিলেন, তারা সবাই নিজেদের কথাবার্তা বলতেন, তথ্য আদান প্রদান করতেন বলে